হ্যালো বন্ধুগণ, আমি আপনাদের চ্যানেলে নতুন। আমি আজকে রান্না করব রুই মাছের মাথা দিয়ে মাছ ডাল। আমাদের পাশে থেকে এই রান্নাটা একটু দেখে নেবেন। প্রথমে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো কেটে নিব, আর ওইদিকে আমি মাছ ডালটা বসিয়ে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে বেটে এটা রেখে দিয়েছি সাইড করে। এখন আমি উনুনে জাল ধরাবো। উনুনে জাল ধরিয়ে নিলাম। এবার কড়াইটা বসিয়ে দিলাম। এবার মাছগুলো ভেজে নেব। মাছে প্রথমে হলুদ আর নুন নিয়ে ভালো করে মাছটা মেখে নেব। মেখে ওইদিকে কড়াইটা গরম হতে থাক। গরম হতে হতে আমরা এদিকে মাছগুলো মেখে নেব। এবার কড়াই গরম হয়ে গেছে। এবার কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিলাম। এবার মাছগুলো ভেজে নেব। মাছগুলো একটু লাল লাল করে ভাজবো, যেন কাঁটাটা একটু না লাগে। কাঁটাটা একটু ভালো করে ভেজে নেব। এবার সবগুলো মাছ দিয়ে দেব। দিয়ে এবার একটু ঢাকা দিয়ে দেবো, যাতে মাছগুলো একটু সেদ্ধ হয়ে যায়। এবার সেদ্ধ ডালটা নিয়ে এলাম। এবার এতে কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, নুন, হলুদ দিয়ে একটু নেড়ে নেব। আর ভাই, সবাই মিলে বলছি, আমার চ্যানেলটি একটু নতুন, সবাই মিলে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর সবাই মিলে আমার পাশে থাকবেন। আমি যেন আপনাদের সবাইকে নতুন নতুন ভালো ভালো রান্না করে ভিডিও দিতে পারি। আপনারা যাতে ভালো ভালো রান্না শিখতে পারেন। আমি বেশি রান্না পারি না, তারপর আমি চেষ্টা করব আপনাদেরকে ভালো ভালো রান্না দিতে। এরপর এখানে আমি একটু ধনে গুঁড়ো দিলাম। ধনে গুঁড়ো দিয়ে একটু ঘুটনি দিয়ে ভালো করে ঘেটে নেব, যাতে ডালের সাথে সব মশলাগুলো একটু মিশে যায়। এবার আমি ঢাকনা তুলে মাছগুলো একটু উল্টে দেব। এই দেখুন কি সুন্দর লাল লাল হয়ে ভাজা হচ্ছে। এরকমভাবেই লাল লাল করে ভাজবো, নয়তো কিন্তু মাছের মাথা কিন্তু একটু লাল লাল করে যদি না ভাজেন, তাহলে কিন্তু কাঁচা কাঁচা একটু গন্ধ করবে। তাই এই যে ভাজা শেষ। এবার আমি মাছগুলো নামিয়ে ফেলবো। এই যে, আর এবার নামিয়ে ফেলার পরে দেখুন কতটুকু তেল। এই তেলেই কিন্তু আমি ফোড়ন দেব। আমি কিন্তু বেশি আর কোনো তেল দেব না, এই তেলে আমি ফোড়ন দিয়ে দেব। এবার ফোড়নের জন্য আমি শুকনো লঙ্কা নিয়েছি। এবার শুকনো লঙ্কা দিলাম। শুকনো লঙ্কাটা একটু লাল লাল হলে এবার পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল হলেই আমি ডালটা দিয়ে দেব। পেঁয়াজটা লাল লাল হোক। পেঁয়াজটা লাল লাল হচ্ছে। এই যে দেখুন, পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেছে। একটু যে লাল লাল হয়ে গেছে, এবার আমি ডালটা দিয়ে দেব। ডালটা দিয়ে একটু ভালো করে নেড়ে মাছের মাথাটা দিয়ে দেব। কিন্তু মাছের মাথাটা দেওয়ার আগে আমি এভাবে দেব না, মাছের মাথাটা একটু ভেঙে তারপর আমি মাছের মাথাটা দেব। মাছের মাথাটা একটু ভেঙে দিলে কি হয়, মাছের মাথাটা একটু ডালের সাথে মিশে যায়। এই যে দিয়ে দিলাম। দেখুন, এবার একটু নেড়ে আমি এটা ফুটতে দেব। যতক্ষণ না ফুটে আমি এতক্ষণ একটু জাল দিতে থাকবো। দেখুন, এই দেখুন কি সুন্দর ডালটা কিন্তু ফুটে এসেছে। আমার রান্নাও কিন্তু মোটামুটি শেষ, প্রায় শেষ হয়ে গেছে। এবার আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দেওয়া শেষ, আমার রান্নাও শেষ। এবার এটা নামিয়ে ফেলবো। এই যে, এই দেখুন অনেক স্বাদ হয়েছে কিন্তু খেতে। আপনারা সবাই বাসায় এটা রান্না করবেন, দেখবেন। টাটা।